বিশ্বজুড়ে কোটি কোটি তরুণ তরুণীর প্রিয় অ্যাপ টিকটক নিয়ে গত কয়েক বছর ধরে চলছে তুমুল বিতর্ক। কখনো নিষিদ্ধ হওয়ার আশঙ্কা, কখনো আবার নতুন মালিকানার গুঞ্জন। সব মিলিয়ে টিকটক যেন এক বৈশ্বিক রাজনৈতিক নাটকের কেন্দ্রবিন্দুতে। টিকটক নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে টানাপোড়েন চলছে। মূল সমস্যা হচ্ছে আমেরিকা মনে করে চীনা কোম্পানি ByteDanceর মালিকানায় থাকা কোটি কোটি মার্কিন ব্যবহারকারীর ডেটা নিরাপদ নয়। এজন্য কয়েকবার টিকটককে সরাসরি নিষিদ্ধ করার কথাও ওঠে, কিন্তু সাম্প্রতিক সময় বড় একটা খবর এসেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি আর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলে টিকটকের ভবিষ্যৎ নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন। এই সমঝোতার ফলে আপাতত টিকটক আমেরিকায় খোলা থাকছে, তবে ব্যাপারটা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখনও প্রশ্ন রয়ে গেছে, যেমন টিকটকের মূল অ্যালগরিদম বা সফটওয়্যারের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, মার্কিন ব্যবহারকারীদের ডেটা কোথায় এবং কিভাবে সংরক্ষণ করা হবে, চীনা মালিকানা কতটা থাকবে আর মার্কিন বিনিয়োগকারীদের শেয়ার কতটা থাকবে। চুক্তির মূল কাঠামো তৈরি হলেও এগুলো এখনও ঠিক হয়নি। তাই বলা যায় টিকটক এখনও আমেরিকায় চালু আছে, কিন্তু এর ভবিষ্যৎ পুরোপুরি নিশ্চিত নয়। শেষ পর্যন্ত এই সমঝোতা যদি বাস্তবায়ন হয়, তবে একদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ কিছুটা মিটবে, অন্যদিকে চীনও তার বড় একটি প্রযুক্তির বিনিয়োগ রক্ষা করতে পারবে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।